আজকে দিনে দাঁড়িয়ে এক আইন যদি সবার জন্য করা হয় তাহলে ভারতবর্ষ কখনো আর ভারতবর্ষ থাকলো না। এই এক দেশ এক আইন একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলার একটা টুল বলতে পারেন। এই যে ভালোবাসা, এই যে সৌভ্রাতৃত্ব, এই যে একসাথে নিয়ে চলা, এটাকে একটা হিটলারি শাসনের আওতায় আনা, এটার আমরা তীব্র বিরোধী। আমরা এই বৈষম্যের মধ্যে ঐক্য, ভারতের সবাইকে নিয়ে চলা, এটাতে বিশ্বাস করি। তো এই জিরো টলারেন্স এটা হলো যে আমি ছাড়া অন্য কারুর পকেট ভরতে দেবো না, এটা জিরো টলারেন্স, এইটাই একমাত্র হবে। বাদবাকি তো সব রেপিস্টে ভর্তি আমি যা দেখছি। ওসব জিহাদ ফিহাদ বাদ দিন, আগে উনি বলুন যে নারদার যে টাকাগুলো উনি পেয়েছিলেন, যেটা আমরা দেখেছিলাম, সেগুলো কোথায় আছে, সেগুলোর জন্য ওনার উপর কি মোকদ্দমা হয়েছে, কি বিচার হচ্ছে, আগে আমরা সেটা জানতে চাই। কারণ আগামীকালকে বিধানসভায় ইউসিসি বিল পেশ হবে এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এক দেশ এক আইন, কি বলবেন? দেখুন, ভারত সবসময় বৈচিত্র্যময় দেশ ছিল, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতের বৈশিষ্ট্য। এই এক দেশ এক আইন, এটাকে আমরা অন্তত সমর্থন করি না। কারণ বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম আছে, তাদের প্রতি সম্মান জানানো উচিত। বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন জাতি উপজাতি, তাদের বিভিন্ন নিয়ম আছে। সেই সবাইকে নিয়ে চলা, এটাই তো ভারতবর্ষকে ভারতবর্ষ বানায়। তা যদি না হয় তাহলে আজকে দিনে দাঁড়িয়ে এক আইন যদি সবার জন্য করা হয় তাহলে ভারতবর্ষ কখনো আর ভারতবর্ষ থাকলো না। ওটা একটা ওই বলতে পারেন যে হিটলারের দেশ হয়ে চলেছে, একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলার একটা টুল বলতে পারেন। তো আমরা কখনোই সেটাকে সমর্থন করি না। সবাই মিলে সবাইকে নিয়ে, দেখুন আজকে আমি যেমন কোনো আমার বন্ধুর বাড়িতে ঈদের নেমন্তন্নে বিরিয়ানি খেতে যাই, সেও কিন্তু আমার বাড়িতে এসে অষ্টমীর দিনে ভোগটা খায়। এটা যতক্ষণ না হচ্ছে, এবং ক্রিসমাসের টাইমে আমরা কিন্তু আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা ফ্যামিলি রিলেটিভ যারা আছে তাদের, তো সেখানে গিয়ে আমরা যাই, তাদের কাছে গিয়ে কেক খাই, একসাথে উদযাপন করি। অনেক সময় রবিবারের যেটা সকালের যে প্রেয়ার, সেখানেও আমরা কখনো গিয়েছি, হয়তো আমরা বুঝিনি কিন্তু ওই গানটা শুনতে ভালো লেগেছে। এই যে ভালোবাসা, এই যে সৌভ্রাতৃত্ব, এই যে একসাথে নিয়ে চলা, এটাকে একটা হিটলারি শাসনের আওতায় আনা, এটার আমরা তীব্র বিরোধী। আমরা এই বৈষম্যের মধ্যে ঐক্য, ভারতের সবাইকে নিয়ে চলা, এটাতে বিশ্বাস করি। যেদিনকে বঙ্কিমচন্দ্রের জন্মদিন ছিল, তিনি রবীন্দ্র সদনে দাঁড়িয়ে বলছেন যে কোনো রকম জিরো টলারেন্স করা হবে না, এবং তিনি বলছেন যে জমি জিহাদ, লাভ জিহাদ, এগুলো যাতে পশ্চিমবঙ্গে না হয় তার জন্য কড়া পদক্ষেপ আসবে। ওসব জিহাদ ফিহাদ বাদ দিন, আগে উনি বলুন যে নারদার যে টাকাগুলো উনি পেয়েছিলেন, যেটা আমরা দেখেছিলাম, সেগুলো কোথায় আছে, সেগুলোর জন্য ওনার উপর কি মোকদ্দমা হয়েছে, কি বিচার হচ্ছে, আগে আমরা সেটা জানতে চাই। কারণ সবাই দেখেছিলাম, নরেন্দ্র মোদীজি তো নিজে এসে বলেছিলেন যে ওনাদের তৃণমূলের নেতা টাকা নিচ্ছে, টাকা নিয়ে লুকিয়ে রাখছে, আবার তাকেই দেখলাম মুখ্যমন্ত্রী করে দিল। তো মানে হয় এটা ওনারা একটা ক্লিয়ার দিচ্ছেন যে যে যত ভালো চুরি ডাকাতি করতে পারবে, টাকা নিতে পারবে ক্যামেরার সামনে, তাকে আমরা মুখ্যমন্ত্রী, তারপর আরও বিভিন্ন ইম্পর্ট্যান্ট পোস্ট দেব। তো আমি তো দেখতে পাচ্ছি মানে তৃণমূলের বিজেপি ভার্সন হয়ে মানে পুরো একটা মন্ত্রিসভা তৈরি হয়েছে। যাদের এগেনস্টে কেস আছে, যারা দুর্নীতি করেছে, তাদেরকে দিয়ে হঠাৎ করে ভালো তৃণমূল, ভালো বিজেপি যা কী সব বলছে, ওই সব সাজিয়ে তাদেরকে নিয়ে একটা মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এবং তারা নাকি আমাদের রাজ্যের ভালো করবে। মানে কী ভালো করবে? আপনার বাড়িতে ধরুন আপনি 2 টাকা আনেন, এবার সে বলবে 1 টাকাটা আমায় দিতে হবে, যদি না দেন তাহলে আপনাকে থাকতে দেবো না। তো এই জিরো টলারেন্স এটা হলো যে আমি ছাড়া অন্য কারুর পকেট ভরতে দেবো না, এটা জিরো টলারেন্স, এইটাই একমাত্র হবে। বাদবাকি তো সব রেপিস্টে ভর্তি আমি যা দেখছি, রেপিস্টে ভর্তি, তোলাবাজে ভর্তি, এইসব ডাকাত চোরদের নিয়ে একটা সরকার। তো উনি জিরো টলারেন্সের কথা বাদ দিন, আগে বলুন নারদার টাকা কোথায়, আগে বলুন সেই টাকার হিসেব কোথায়, সেই টাকার ওপর কী কারবার হয়েছে, উনি নিজের ওপর কী মোকদ্দমা করেছেন এবং ওনার কি শাস্তি হবে, আগে আমরা সেটা জানতে ইন্টারেস্টেড। সেই বিষয়ে প্রশ্ন করবো, আপনাদের যে ক্যাম্পেইন চলছে ছাত্র কি গুণ এবং নিটের যে বারংবার করে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, দেখুন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে 21টা যারা ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে, তাদের বাড়ির লোকের ওপর কি যাচ্ছে, মানে তার বন্ধু বান্ধব, তার সবাই, মানে আমরা তো ভাবতেই পারছি না যে 21টা প্রাণ শুধুমাত্র একটি রাষ্ট্র কেড়ে নিল তাদের মিসম্যানেজমেন্টের জন্য, তাদের দুর্নীতির জন্য, কিছু মানুষের টাকা নেয়ার জন্য। আরে কত টাকা দরকার উনি বলুন না, আমরা সবাই মিলে চাঁদা তুলে পুরো ছাত্র পরিষদ দিয়ে দেবে, ওনার পকেটে টাকা ভরে দেবে, আমরা কথা দিচ্ছি। কিন্তু অন্তত আমাদের যারা ছাত্রছাত্রী, তাদের মানুষ, মানে তাদের যে পরিবার, তাদের যে জীবন, তাদের সাথে তো খেলাটা বন্ধ করুন। এটা কত টাকা লাগবে উনি বলুন আমাদেরকে। আমরা সবাই তেমন হলে নিজেদের সমস্ত বিষয় আশয় সম্পত্তি, সকল ছাত্র পরিষদ, এনএসইউআই, কেএসইউ, সবাই আমরা বিক্রি করে তাদেরকে দেবো। রাহুলজি নিজের যা যতটুকু যা মাইনে পান সেটাও দিয়ে দেবেন তেমন হলে, কিন্তু উনি আগে বলুন ওনার কত টাকা চাই এক্স্যাক্টলি।
কবে উনি বন্ধ করবেন এটা? কারণ আমরা আমাদের ভাই বোনদের হারিয়েছি, এই দুঃখ আমাদের মানে ভোলার জায়গায় নেই। আজকে অভয়াকে নিয়ে আমাদের এখানে আন্দোলন হয়েছিল, আপনারা সবাই জানতেন। একটি মেয়ের মৃত্যু আমাদেরকে কীভাবে নাড়িয়েছিল পুরো বাংলাকে এবং তারপর পুরো দেশকে। এই 21টা মৃত্যু কি মানা যায়? এদেরকে তো রাষ্ট্র নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছে এবং তারপর তাদের বাড়িতে একবারের জন্য যায়নি। মন কি বাত বলা প্রধানমন্ত্রী মেলোডি খাওয়াতে চলে যাচ্ছেন ইটালিতে, অথচ এদের বাড়িতে যাওয়ার একবার তার টাইম হচ্ছে না 5 মিনিট। এরকম প্রধানমন্ত্রী থাকার থেকে না থাকা ভালো। আমি তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান কেন, আমি নরেন্দ্র মোদীরও ইস্তফা দাবি করছি। উনি যদি চালাতে না পারেন, উনি যদি মেলোডি খাইয়ে বেড়ান এবং উনি যদি এই ধরনের কিছু করেন, তাহলে উনি পার্লে যে কোম্পানির মেলোডি তৈরি হয় সেই কোম্পানির দায়িত্ব নিন এবং তারপর মেলোডি খাইয়ে বেড়ান, পুরো পৃথিবীকে সেখানে মার্কেটিং করে বেড়ান, কোনো অসুবিধে নেই। কিন্তু অন্তত যেন এই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে এই দেশের ভবিষ্যতে যেন ছেলে খেলা না করা হয়। প্রশ্ন করবো, 21শে জুলাই মানেই আমরা এতদিন ধরে দেখে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মিলে সেখানে গিয়ে তারা সভা করতেন। এবার তার পরিবর্তন হবে, পালাবদল হয়েছে এবং রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দল থেকে এখন শহীদ হয়ে গেছে। এবারে কংগ্রেস কি তাহলে তৃণমূল যেমন ডিম ভাতের ব্যবস্থা করেছিল, কংগ্রেস কি? দেখুন, কংগ্রেসের কাছে ওই যে 13টা প্রাণ যারা হারিয়েছিলাম, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সাথে এখন যারা প্রদেশ কংগ্রেসে আছেন তারা খুব ভালো বন্ধু ছিলেন, কারুর ভাই ছিল, কারুর ফ্যামিলি মেম্বার ছিল এবং আমাদের কাছে তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আমি তো জন্মাইও নি যখন এই ঘটনাটি ঘটে, কিন্তু তার পরবর্তীকালে বাবাদের কাছে যখন শুনেছি তখন একটা অদ্ভুত মানে স্যাড একটা ভার্সন মানে শুনেছি, যেটাতে তাদের মন খারাপ। 21শে জুলাই আমি আমার পরিবারকে কোনোদিনও দেখিনি, আমার পরিবারে যারা কংগ্রেসের সমর্থক তারা পাগলু নাচতে দেখতে আমরা যাইনি, বা তারা ডিম ভাত বিরিয়ানি ভাতের ব্যবস্থা করতে দেখিনি, বরং খুব ছিমছামভাবে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প, কোথাও সবাই মিলে শোক সভা স্মরণ করা, এগুলোই আমরা দেখে এসেছি। তো এই রকম একটি দিনকে আমরা এভাবেই শহীদদেরকে নিয়ে স্মরণ করব, তাদের পরিবারকে ডাকবো, সবাইকে নিয়ে আমরা সেটা স্মরণ করতে চাই। এটা কোনো একটা পাগলু নাচের জায়গা হতে পারে না, এটা ডিম ভাতের জায়গা হতে পারে না। এটা শুধুমাত্র তাদেরকে মনে করার, তাদের যে সংগ্রামটা ছিল তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার একটা মঞ্চ হয়ে উঠবে এবং আমরা সেটাই করব শহীদ মিনারে। ওই জন্যই শহীদ মিনারের পদতলে আমরা করছি এটা, সবাইকে নিয়ে করব, সবাইকে ডাকছি যারা সেই দিন ছিলেন, যারা ছিলেন না, সকলে যারা সেদিনের ওই সিপিএমের জামানায় যে অন্যায় হয়েছিল তার প্রতিবাদে যারা গর্জে উঠেছিল বা যারা পরবর্তীকালেও বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের সকলকে আমরা ডাকছি 21শে জুলাই আপনারা সকলে আসুন, আমাদের সাথে এক হয়ে আমরা চলুন, সবাই আমরা শহীদদের স্মরণ করি।